সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, নিজ নিজ বাসায় অবস্থান করছো। আমরা আশা করি খুব শীঘ্রই সশরীরে নিজ নিজ ক্লাসরুমে ক্লাস করতে পারবো। এখন অবধি পর্যন্ত আমরা অনলাইনে ক্লাস চালিয়ে যাচ্ছি। তোমরা প্রত্যেকে নিজ নিজ বাসায় অবস্থান করে প্রতিনিয়ত ক্লাস করছো। পূর্বের ধারাবাহিকতায় আজ আমি আরেকটি ক্লাসের জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনে আছে পূর্বের ক্লাসগুলোতে আমি ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করেছিলাম। সেই ত্রিকোণমিতিতে একটি সূত্র ছিল এরকম, সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা সমান 1। আমরা এটা প্রমাণ করিয়েছি, তোমরা প্রত্যেকে শিখেছো, খাতায় উঠিয়ে নিয়েছ। পরবর্তীতে যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের সি কোণ যদি থিটা হয়, তাহলে সি কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব অর্থাৎ অপোজিট সাইড। 90 ডিগ্রি কোণ হচ্ছে বি। এই বি কোণের অপোজিট বা বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ। আর অতিভুজ এবং লম্ব এর সন্নিহিত বাহু আছে যেটা ভূমি বা অ্যাডজাসেন্ট সাইড বলা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ থেকে পূর্বের ক্লাসে আমি করিয়েছিলাম যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার, কারণ এটা পিথাগোরাসের উপপাদ্য। এবিসি ত্রিভুজ থেকে আমরা এটা লিখতে পারি। যেহেতু আমি পূর্বের ক্লাসে সাইন স্কয়ার থিটা যোগ কস স্কয়ার থিটা সমান 1 প্রমাণ করিয়েছি, আজকে তোমাদের জন্য আমি প্রমাণ করব আরেকটি জিনিস, সেটা হলো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এই প্রমাণটি আমি করব। তাহলে ওই প্রমাণটি করার জন্য আমাকে হয়তোবা লম্ব দ্বারা আর না হয় ভূমি দ্বারা ভাগ করে নিতে হবে। আমাকে যদি tan থিটা বের করতে হয়, তাহলে tan থিটা আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব হচ্ছে এবি বাই ভূমি হচ্ছে sec স্কয়ার থিটা। তাহলে আমি যদি লম্ব বাই ভূমি অর্থাৎ এবি স্কয়ার দ্বারা যদি প্রত্যেকটা টার্মকে ভাগ করতে পারি, তাহলে আমরা দেখব যে ভাগফল কি পাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবি স্কয়ার বাই বিসি স্কয়ার যোগ বিসি স্কয়ার ডিভাইডেড বাই বিসি স্কয়ার সমান এসি স্কয়ার ডিভাইডেড বাই বিসি স্কয়ার। আমি উভয় পক্ষকে বিসি স্কয়ার দ্বারা ভাগ করলাম, বা এটাকে এবি বাই বিসি হোল স্কয়ার লেখা যায়। বিসি স্কয়ার বাই বিসি স্কয়ার সমান হচ্ছে 1 সমান এটা এসি বাই বিসি হোল স্কয়ার লেখা যায়, বা এবি বাই এসি বিসি। এবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, তাইলে লম্ব বাই ভূমি থিটা কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমিকে লেখা যায় tan থিটা। লম্ব বাই ভূমি মানে tan থিটা হোল স্কয়ার যোগ 1 সমান অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি আমরা জানি ভূমি বাই অতিভুজ হচ্ছে cos থিটা। ভূমি বাই অতিভুজ সমান হচ্ছে cos থিটা। তাহলে অতিভুজ বাই ভূমি সমান হচ্ছে sec থিটা অর্থাৎ sec স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি যা পেলাম, এসি হচ্ছে অতিভুজ বাই ভূমি থিটা কোণের সাপেক্ষে অতিভুজ বাই ভূমি সমান হচ্ছে sec থিটা, ব্র্যাকেট দিয়ে স্কয়ার আছে অর্থাৎ sec স্কয়ার থিটা, বা এটাকে স্কয়ার আলাদা করলে tan স্কয়ার থিটা যোগ 1 সমান sec স্কয়ার থিটা লেখা যায়। পরবর্তীতে আমি যদি এবার পরিবর্তন করে বাম পাশে রাখবো 1 সমান sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে আমি লিখতে পেলাম tan স্কয়ারকে ডান পাশে নিলাম, আর অর্থাৎ
sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এটা হচ্ছে আরো একটি সূত্রের প্রমাণ। প্রথমে যেমন করেছিলাম sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা সমান 1, এখন আরো একটি প্রমাণ আসলো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তোমার ত্রিকোণমিতি করতে গেলে এই সম্পর্কটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা পদ থেকে উঠিয়ে নিয়েছো। পরবর্তীতে আমার আরো একটি অবেদ রয়েছে, সেই অবেদের জন্য আমাকে আবার কাজ করতে হবে। তো আমি আবারও লিখে নিলাম, আবার ত্রিভুজ এবিসি হতে, এই ত্রিভুজ এবিসি হতে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার লেখা যায়। পূর্বের সূত্র প্রমাণ করতে গিয়ে আমি ভূমি স্কয়ার দ্বারা উভয় পক্ষকে ভাগ করেছি, এবার উভয় পক্ষকে লম্ব স্কয়ার দ্বারা ভাগ করব। তাহলে বা এবি স্কয়ার কে ভাগ করব এবি স্কয়ার দ্বারা, যোগ বিসি স্কয়ার কে ভাগ করব তাও এবি স্কয়ার দ্বারা, সমান এসি স্কয়ার কে ভাগ করব এবি স্কয়ার দ্বারা। উভয় পক্ষকে এবি স্কয়ার দ্বারা ভাগ করলাম, বা এবি স্কয়ার মানে হচ্ছে 1, যোগ এটাকে বিসি বাই এবি হোল স্কয়ার লেখা যাবে, সমান এসি বাই এবি ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার লেখা যায়, 1 যোগ থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে বিসি হচ্ছে ভূমি, ভূমি বাই লম্ব, আমরা জানি লম্ব বাই ভূমি tan থিটা, তাহলে ভূমি বাই লম্ব হবে cot থিটা, তাহলে এটাকে লেখা যাবে cot থিটা ব্র্যাকেট দিয়ে স্কয়ার, সমান এসি হচ্ছে অতিভুজ, অতিভুজ বাই লম্ব, লম্ব বাই অতিভুজ হচ্ছে sin থিটা, তাহলে অতিভুজ বাই লম্ব হবে কোসেক থিটা, তাহলে এটার পরিবর্তে লেখা যাবে কোসেক থিটা হোল স্কয়ার। পরবর্তী লাইনে 1 যোগ এটা cot স্কয়ার থিটা সমান হচ্ছে কোসেক স্কয়ার থিটা। এটাকে যদি সাজানো হয় তোমরা লিখতে পারবা এরকম, কোসেক স্কয়ার থিটা, এই cot স্কয়ার থিটা ওপাশে গেলে মাইনাস হয়ে থাকে, cot স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে আমাদের জন্য আরো একটি সূত্র হলো এরকম, কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে আমি তিনটি সূত্র পেলাম, একটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, পরবর্তীতে আরেকটা পেলাম sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, এখন আরো একটি সূত্র পেলাম আমি কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ত্রিকোণমিতি অর্থাৎ তোমার জেনারেল ম্যাথে ত্রিকোণমিতি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। তোমরা সায়েন্সের স্টুডেন্ট, যারা কমার্সের আছো, যারা আর্টসের আছো তাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু সায়েন্সের স্টুডেন্টদের জন্য পরবর্তীতে তুমি যখন বিজ্ঞান বিভাগে পড়বা ত্রিকোণমিতি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ত্রিকোণমিতি ছাড়া কোন টপিকসে, কোন অধ্যায়, কোন একটি বিষয় ভালো করে তখন তুমি বুঝতে পারবে না, কারণ তোমার সেখানে পদার্থ বিজ্ঞানের ট্রিকোনোমেট্রিক্স এর কাজ লাগবে, ম্যাথ তো রয়েছে সেখানে ট্রিকোনোমেট্রি লাগবে। তাহলে ট্রিকোনোমেট্রিতে যে একটা ত্রিভুজ দিয়ে কিভাবে যতগুলো সূত্র আছে সেই সূত্রগুলো তোমাকে আয়ত্ত করতে হবে, অনুপাতগুলো তোমাকে আয়ত্ত করতে হবে, দেন পরবর্তী যে অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় সেই অ্যাপ্লিকেশনটা তখন তুমি করতে পারবে খুব সহজে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ত্রিকোণমিতির যে বেসিক ত্রিকোণমিতির যে প্রাথমিক যে সূত্রগুলো সেটা আমি জানলাম। এবার আমরা যদি একটা অঙ্ক করি, একটা প্রশ্ন হলো এরকম, tan a সমান 4/3, tan a 4/3 হলে a কোণের
tan a বলা হচ্ছে tan a সমান 4/3 হলে a কোণের অন্যান্য অনুপাত বা ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত আমরা যখন প্রথম ক্লাসে বলেছিলাম ত্রিকোণমিতিতে 6টি অনুপাত রয়েছে, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। তাহলে আমার এই অঙ্কে বলা আছে tan a, তাহলে বাকি যে 5টা রয়েছে সে 5টি সম্পর্কের কথা এখানে বলা আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, tan a আমি একটু পরিবর্তন করে নেই। তুমি দেখতে পাচ্ছ আমি এখানে একটা ত্রিভুজ আঁকলাম এই অঙ্কের সমাধানের জন্য। এই অঙ্কের সমাধান করার জন্য আমি একটি ত্রিভুজ আঁকলাম এ বি সি। এটা একটা ত্রিভুজ, যেটা সমকোণী ত্রিভুজ। বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। tan যেহেতু a, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। আমরা tan থিটা, থিটা মানে a, tan থিটা লম্ব বাই ভূমি। তাহলে এই কোণ এখানে দিলাম, আমার আর থিটার সম্পর্ক দরকার নেই। লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 4, ভূমি হবে 3। লম্ব 4, ভূমি 3। কি এমন প্রয়োজন হয়ে যায় এইভাবে আমাকে ফোন করার? তাহলে যে দেওয়া আছে থেকে tan a সমান 4/3, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। এই যদি লম্ব ভূমি হয়, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমাকে অতিভুজের মান বের করতে হবে। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী ac স্কয়ার সমান ab স্কয়ার যোগ bc স্কয়ার। ab এর মান হচ্ছে 3 স্কয়ার প্লাস bc এর মান 4 স্কয়ার। 3 স্কয়ার 9 প্লাস 4 স্কয়ার 16, 25। এটা হচ্ছে ac স্কয়ার এর মান, তার মানে ac সমান হচ্ছে 5। ABC একটা ত্রিভুজ যেখানে দুটি বাহুর দৈর্ঘ্য জানা থাকবে তথ্য থেকে। tan a সমান লম্ব বাই ভূমি, দুটি বাহুর দৈর্ঘ্য জানা আছে। পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমাকে তৃতীয় বাহুর দৈর্ঘ্য বের করে নিতে হবে। তাহলে আমি বের করলাম তৃতীয় বাহু অর্থাৎ অতিভুজের মান। এবার প্রশ্নে বলছে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে আমি যদি লিখি sin a, আমি সূত্র জানি লম্ব, এ হচ্ছে লম্ব বাই অতিভুজ সমান লম্ব হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5। cos a সমান সূত্র হচ্ছে ভূমি বাই, এ হচ্ছে ভূমি ab, অতিভুজ হবে ac সমান ভূমি ab এর মান 3, ac এর মান 5। তাহলে যখন আমি tan এর মান, sin এর মান, cos এর মান পেয়ে গেলাম, বাকি তিনটা খুবই সহজ, তার বিপরীত ভাবে লিখলে হবে। tan থেকে যদি তুমি cot এর মান লেখো, এটা আছে লম্ব বাই ভূমি, হয়ে যাবে ভূমি বাই লম্ব 3/4। tan এর মান থেকে cot এর মান বের করা, মানটা উল্টায় দিলে হয়ে যাবে। এখানে আছে sin এর মান, আমার দরকার কোসেক। sin এর সাথে কোসেকের সম্পর্ক, কোসেক সমান sin এর বিপরীত। এবার হবে অতিভুজ বাই লম্ব 5/4। তারপরে আছে cos, cos থেকে বের হবে sec a। cos এর মান হচ্ছে ভূমি বাই অতিভুজ, এটা হবে অতিভুজ বাই ভূমি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকে যে একটি সমকোণী ত্রিভুজ থেকে সূত্রের প্রমাণ এবং আমি সামান্য একটু আলোচনা করেছি tan a সমান 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত, লম্ব আর ভূমি দেওয়া আছে, আমি অতিভুজ বের করলাম। সেখান থেকে এ কোণের অন্যান্য বলতে sin, cos, cot, cosec, sec
এর মান বের করেছে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ এবং খাতায় উঠিয়েছ। ধন্যবাদ সবাইকে।